আজকে আমরা চলে এসেছি বেনারস শহর থেকে মাত্র 12 থেকে 13 কিলোমিটার দূরে অবস্থিত সারনাথে। বৌদ্ধ তীর্থগুলোর মধ্যে এক অন্যতম তীর্থস্থান সারনাথ, যে জায়গাতে গৌতম বুদ্ধদেব অষ্টমার্গের শিক্ষা সর্বপ্রথম প্রচলন করেছিলেন এবং প্রবর্তন করেছিলেন মহাধর্মচক্রের। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ ভারতবর্ষের সবথেকে বড় বৌদ্ধ স্ট্যাচু, যার উচ্চতা 80 ফুট 9 ইঞ্চি, যেটি ইনোগ্রেট করেছিলেন থাইল্যান্ডের এক্স প্রাইম। এই হলো সেই বুদ্ধিস্ট টেম্পল, যার ভেতরে গোল্ডেন কালারের গৌতম বুদ্ধের মূর্তি আছে। আর এই মন্দিরটি থাই মন্দির নামে পরিচিত। 5ম শতকের প্রথম দিকে এই জায়গাটার নামকরণ করা হয়েছিল ঋষিপত্তন। ঋষিদের আশ্রম থেকে এই জায়গাটার নামকরণ করা হয়েছে বলে মনে করা হয়। আবার কেউ কেউ বলে থাকে সারঙ্গ অর্থাৎ মৃগ, আর নাথ অর্থাৎ দলপতি। আর সেই থেকেই এই জায়গাটার নামকরণ করা হয় সারঙ্গনাথ বা সারনাথ। তো গাইস, আমরা এবার 80 ফুটের বুদ্ধা স্ট্যাচু এবং থাই মন্দির দেখে আমরা এবার চলে যাব সারনাথ মিউজিয়াম এবং ধামেক স্তূপ। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ সারনাথ মিউজিয়াম, এখানে ক্যামেরা অ্যালাউ না থাকায় তোমাদেরকে দেখাতে পারলাম না। এবার আমরা চলে যাব সারনাথের মূল আকর্ষণ ধামেক স্তূপের দিকে। আর এখানে ভেতরে প্রবেশ করার জন্য বারকোড স্ক্যান করে তোমরা ভেতরে প্রবেশ করতে পারো। প্রবেশ মূল্য মাত্র 25 টাকা পার পারসন। এই মুহূর্তে আমরা ঢুকে গেছি স্তূপ সংলগ্ন এরিয়ায়। আর এটা সেই সারনাথের বৌদ্ধ বিহার, যেটা আমরা ইতিহাসে পড়েছি। তোমরা যারা ইতিহাসকে ভালোবাসো বা হিস্ট্রি সম্বন্ধে জানতে চাও, তারা কিন্তু একবার চলে আসতেই পারো। খ্রিস্টপূর্ব 4র্থ শতক থেকে 12 শতক পর্যন্ত সারনাথ ছিল শিক্ষা দীক্ষার পীঠস্থান। উঁচু উঁচু 30টি মনেস্ট্রি এবং 1500 ভিক্ষুকের বাস ছিল এই সারনাথে। চীনা পরিব্রাজক ফাইং ও হিয়ংশানের বিবরণীতে এর উল্লেখ পাওয়া যায়। জন্মগ্রহণ করেছিলেন নেপালে লুম্বিনীতে, আর সেখান থেকে বৌদ্ধগয়ায় বদিলেন। আর তারপর এখানে তিনি ধর্মপ্রচার শুরু করেন, যার খ্যাতিও ছিল কালেকালে। বৌদ্ধ ধর্মের পরন্ত অবস্থার মাঝে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে হুনদের আক্রমণে এই সারনাথ ধ্বংসপ্রাপ্ত হয়। ধ্বংসাবশেষগুলো তোমরা দেখতেই পাচ্ছ। আর সারনাথের শেষ মনেস্ট্রি গড়ে তোলেন বারাণসীর রানী কুমারী দেবী 14 শতকের মাঝামাঝি সময়ে। পরে 1100 থেকে 17 শতকের মাঝামাঝি সময় কুতুবউদ্দিন আইবকের আক্রমণে বিনষ্ট হয়ে হারিয়ে যায় এই সারনাথ। পরবর্তীকালে 1794 সালে বারাণসীর রাজা চৈত সিংয়ের দেওয়ান জগৎ সিং এই হারিয়ে যাওয়া সারনাথকে আবিষ্কার করেন, এবং তারও পরবর্তীকালে ব্রিটিশ অত্যাধিকরা মাটি খুঁড়ে বার করে আনেন এই হারিয়ে যাওয়া প্রাচীন সারনাথকে। তো এই ছিল আমার সারনাথের কিছু জানা অজানা তথ্য, যেটা তোমাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং অপরকে দেখার সুযোগ করে দেবে। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।